তিলের খাজা কম বেশি আমরা প্রত্যেকেই ভালোবাসি। বাসে ট্রেনে উঠলে তিলের খাজা আমরা কিনে খাই। কিভাবে? বাড়িতে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে সহজেই এই তিলের খাজা বাড়িতে তৈরি করে নেওয়া যায়, তারই একটি সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি দারুণ স্বাদের তিলের খাজা, যেগুলো বানানো তো অত্যন্ত সহজ, খেতে হয় খুবই দুর্দান্ত। তো চলুন বন্ধুরা, দেরি না করে এই তিলের খাজার রেসিপিটা শুরু করা যাক। তিলের খাজা বানানোর জন্য সবার প্রথমে ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে তিল। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মিনিট 2 সময় নিয়ে হালকা তিলটাকে একটু ভেজে নিতে হবে। একটু লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল নয়, হালকা একটু যেন কালারটা চেঞ্জ হয়। খুব বেশি লাল করে ভেজে নিলে কিন্তু তিলটা খেতে ভালো লাগবে না। দেখুন, তিলটা খুব ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি। এবারে এই তিলটাকে উঠিয়ে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তিলটা ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আবারও ওভেনের মধ্যে ওই একই কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি তিল দিয়েছিলাম সেই একই বাটির হাফ বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের পরিমাণে মধু আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 চামচের মতন জল দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে অল্প কিছুক্ষণ সময় নিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি। একতার হবে সেই রকম অবস্থা। এখন ভেজে রাখা তিলগুলো এর উপরে দিয়ে দিলাম। তিলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি কয়েক মিনিটের মধ্যেই মেশানো হয়ে যায়। যতক্ষণ তিলটা মেশানো হচ্ছে, অপরদিকে আমি কিচেন স্ল্যাবের ওপরে দিয়ে দিয়েছি একটা প্লাস্টিক। নর্মাল শাড়ি জামা কাপড় কিনলে যে প্লাস্টিক দেয় সেই প্লাস্টিকই এখানে ব্যবহার করেছি, আর দুপাশ খুব ভালো করে ছিঁড়ে নিয়েছি। প্লাস্টিকের একটা সাইডের ওপরে দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে প্লাস্টিকটা চারপাশে বুলিয়ে নিচ্ছি। একইভাবে অল্প কিছুটা পরিমাণে সাদা তেল ওপরের অংশটাতেও দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে প্লাস্টিকটার সাথে বুলিয়ে নিচ্ছি। আমি তিলের খাজাটা রেডি করে পেস্টটা এর উপরেই ঢালবো, তাই তেল বুলিয়ে নিলে কিন্তু সহজেই ছেড়ে যাবে, ওঠাতেও তিলের খাজাগুলো খুবই সুন্দর হয়। দেখুন, তিলের খাজাটা যখন একটু আঠালো ভাব হয়ে যাবে তখন ওই প্লাস্টিকটার উপরে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে প্লাস্টিকের জায়গায় কিন্তু বাটার পেপারও ব্যবহার করতে পারেন। বাটার পেপারের ওপরেও কিন্তু এইভাবে নামিয়ে নিলে উঠিয়ে নিতে সুবিধে হয়, কোনো অসুবিধা হয় না। এবারে খুন্তি দিয়ে চেপে চেপে খুব ভালো করে মিলিয়ে নিলাম। এবারে ওপর থেকে যে অংশটা আমি রেখেছিলাম সেটাও দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে মেলে নিচ্ছি। আর আপনারা চাইলে চাকতি বেল্লিরও ব্যবহার করতে পারেন। একটা বেলুন চাকি নিয়ে এইভাবে বেলে নিলেও কিন্তু খুবই সুন্দর করে মেলা হয়ে যায়। এই কাজটা কিন্তু খুবই দ্রুততার সাথেই করতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনারা নিজেদের মন পছন্দের শেপ দিতে পারবেন না। এবারে 1-1.5 মিনিট পরে ওপরের অংশটাকে তুলে দিচ্ছি। এখন ছুরির সাহায্যে এর উপরে কাট লাগিয়ে নেব। তাই গরম থাকা অবস্থাতেই কিন্তু ছুরি দিয়ে একটা কাট চিহ্ন লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে খুব সহজেই ভেঙে নেওয়া যাবে। এইভাবে ছুরি দিয়ে নিজেদের পছন্দ মতন শেপে আপনারা দিয়ে নিতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সুন্দর করে পেপার থেকে ছেড়ে উঠে যায়। এখন আপনারা যে শেপটা দিয়েছিলেন সেগুলো খুব ভালো করে ভেঙে নিলেই কিন্তু এই তিলের খাজাগুলো একদমই রেডি হয়ে গেল। এই তিলের খাজাগুলো বানানো কিন্তু খুবই সহজ, আশা করি আপনারা দেখে বুঝতেই পারলেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে কিন্তু অবশ্যই জানাবেন। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।